হ্যালো স্টুডেন্টস, লাস্ট ক্লাসে আমি আকাশে মেটেরিয়ালসের মোশন ইন স্ট্রেট লাইন শুরু করেছিলাম। ওটা প্রথম এক্সারসাইজ, 10টা অঙ্ক ছিল। আজকে 11 নম্বর থেকে শুরু সেকেন্ড এক্সারসাইজ। তো 11 নম্বর অঙ্কটাতে বলা হয়েছে এ পার্টিকেল স্টার্ট ফ্রম রেস্ট আন্ডারগোজ এ রেক্টিলিনিয়ার মোশন উইথ অ্যাক্সিলারেশন এ, মানে শুরু করেছে এ অ্যাক্সিলারেশন নিয়ে। দ্য ভ্যারিয়েশন অফ এ উইথ টাইম টি, মানে একটা গ্রাফ দেওয়া আছে, অ্যাক্সিলারেশন টাইম গ্রাফ, মানে অ্যাক্সিলারেশনটা ভ্যারি করছে। দ্য ম্যাক্সিমাম ভেলোসিটি অ্যাটেন্ড বাই দ্য পার্টিকেল ডিউরিং ইটস মোশন, মানে ওই মোশনের সময় ওই মোশনে তার ম্যাক্সিমাম ভেলোসিটি কত। তাহলে গ্রাফটাকে ভালো করে খেয়াল করো। স্টার্টিং অ্যাক্সিলারেশন বলেছে 10, এটা অ্যাক্সিলারেশন মিটার পার সেকেন্ড স্কোয়ার, আর টাইম টি সেকেন্ড 10, আর 12 সেকেন্ড টাইমে অ্যাক্সিলারেশন 0 হয়ে গেছে, 12 সেকেন্ড। আর অ্যাক্সিলারেশন স্টার্টিংয়ে ছিল 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটা হচ্ছে টাইম অ্যাক্সিস, এটা অ্যাক্সিলারেশন, এটা হচ্ছে গ্রাফ। তাহলে বলছে ম্যাক্সিমাম ভেলোসিটি কত, 10, এটা 12 সেকেন্ড। তাহলে গ্রাফে দেখা যাচ্ছে ইনিশিয়াল অ্যাক্সিলারেশন 10 আর ফাইনাল 12 সেকেন্ড পরে অ্যাক্সিলারেশন 0। তাহলে অ্যাক্সিলারেশন ডিক্রিজ করছে। তো অ্যাক্সিলারেশন ডিক্রিজ করা মানে ভেলোসিটি কিন্তু ইনক্রিজ করছে, মানে ভেলোসিটি ডিক্রিজ করছে না, অ্যাক্সিলারেশনটা ইউনিফর্মলি ডিক্রিজ করছে। তাহলে আমি এখানে একটা অ্যাভারেজ অ্যাক্সিলারেশন বার করব। তাহলে অ্যাভারেজ অ্যাক্সিলারেশন যদি ইউনিফর্মলি অ্যাক্সিলারেশন ডিক্রিজ করে, তাহলে অ্যাভারেজ হচ্ছে ইনিশিয়াল প্লাস ফাইনাল বাই 2। তো আমার 10 প্লাস 0 বাই 2, 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার হচ্ছে অ্যাভারেজ অ্যাক্সিলারেশন। তাহলে এই অ্যাভারেজ অ্যাক্সিলারেশন নিয়ে আফটার 12 সেকেন্ড পর ওর ভেলোসিটি ম্যাক্সিমাম কত হবে। ভেলোসিটিটা ম্যাক্সিমাম হবে ভি ইকুয়াল টু ইনিশিয়াল ভেলোসিটি স্টার্টিং ফ্রম রেস্ট বলা আছে কোশ্চেনে। তাহলে ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, এই ফর্মুলা দিয়ে ইউ এর জায়গায় 0, এ এর জায়গায় 5, অ্যাভারেজটা নিলাম, আর টাইম 12, 60 মিটার পার সেকেন্ড। তাহলে দেখা গেল অ্যাক্সিলারেশন যখন 0 হয়ে যাওয়া মানে তখন এরপরে ইউনিফর্ম ভেলোসিটি, মানে গ্রাফ থেকে বোঝা যাচ্ছে ইউনিফর্ম ভেলোসিটিতে সেই ভেলোসিটি ম্যাক্সিমাম হবে। তার মানে 60 মিটার পার সেকেন্ড ম্যাক্সিমাম ভেলোসিটি। তাহলে অপশান যেগুলো আছে, প্রথমে আছে 120 মিটার পার সেকেন্ড, 2 নম্বরে আছে 60 মিটার পার সেকেন্ড, 3 নম্বরে 22 মিটার পার সেকেন্ড, 4 নম্বরে 80 মিটার পার সেকেন্ড। তাহলে অপশন 2 কারেক্ট। নেক্সট প্রবলেম, সাম নাম্বার 12। তো তার আগে একটা কথা আমি প্রতিবারই বলছি, এটা বলিনি আমি, ভিডিওটা পুরোপুরি দেখো, মাঝখানে কিন্তু অফ করলে কিছু বোঝানো যাবে না। আমি কিন্তু রেগুলার হিসাবে যেটা করব, রেগুলার ভিডিও যদি ফলো করো তবে অঙ্কগুলো বুঝতে পারবে। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, শেয়ার করো। নেক্সট প্রবলেম হচ্ছে প্রবলেম নাম্বার 12, এটাও একটা গ্রাফ। এখানে বলেছে ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফ দেওয়া আছে, দুটো পার্টিকেল, ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফ, ডিসপ্লেসমেন্ট টাইম। একটা স্ট্রেট অরিজিন দিয়ে গেছে, এটাকে এ পার্টিকেল, আর একটা গ্রাফ দেওয়া আছে এরকম বি। এখানে বলছে দ্য ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফ অফ টু মুভিং অবজেক্ট এ অ্যান্ড বি আর শোন ইন ফিগার গিভেন বিলো, হুইচ অফ দ্য ফলোইং ইজ ইনকারেক্ট। তো এই গ্রাফ থেকে কতগুলো অপশানে দিয়েছে, কোনটা ইনকারেক্ট হবে। অপশান 1 বলছে, এটা ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফে এটা বোঝাই যাচ্ছে যে যদি এরকম গ্রাফ হয় সেটা হচ্ছে ইউনিফর্ম ভেলোসিটি ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফে, মানে এ বডিটা ইউনিফর্ম ভেলোসিটি শো করছে। আর না, ফিগারটাতে একটু আমার ভুল হয়ে গেছে, এটা বি, এটা এ, বি আর এ। তাহলে বিটা হচ্ছে ইউনিফর্ম ভেলোসিটি
আর এ প্রতিটা পয়েন্টে যে স্লোপ, এটা আমি লাস্ট ক্লাসেও বলেছি যে ভেলোসিটি ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফের প্রতিটা পয়েন্টের স্লোপ হচ্ছে ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি। তাহলে দেখা যাচ্ছে প্রত্যেকটা পয়েন্টে যে ট্যানজেন্ট তার স্লোপটা আস্তে আস্তে ইনক্রিজ করছে, স্লোপটা ইনক্রিজ করছে। তার মানে এটা কিন্তু ইনক্রিজিং ভেলোসিটি দেখাচ্ছে, তার মানে একটা অ্যাক্সেলারেশন আছে। তাহলে অপশন বিতে বলেছে, অপশন এতে ওয়ানে বলেছে বি ইজ মুভিং উইথ কনস্ট্যান্ট ভেলোসিটি। তাহলে বি কনস্ট্যান্ট ভেলোসিটি, এটা কারেক্ট। রং অপশনটা বার করতে বলেছে, তাহলে 1 নাম্বারটা কারেক্ট। 2 নাম্বার বলেছে এ ইজ মুভিং উইথ ইনক্রিজিং স্পিড। হ্যাঁ, প্রতিটা পয়েন্টে যে স্লোপ, ট্যানজেন্টের যে স্লোপ, সেই ট্যানজেন্টের স্লোপ হচ্ছে ওই পয়েন্টের ভেলোসিটি বা স্পিড। তো দেখা যায় প্রত্যেকটা পয়েন্টের স্লোপটা বাড়ছে, ইনক্রিজ করছে, তাহলে ইনক্রিজিং ভেলোসিটি বা স্পিড। তাহলে এটা 2 নম্বর কারেক্ট। বি পয়েন্টে 3 নম্বর পয়েন্ট, বি ইজ মুভিং উইথ নন জিরো কনস্ট্যান্ট অ্যাক্সিলারেশন। বিটা বলছে নন জিরো কনস্ট্যান্ট অ্যাক্সিলারেশন, তার মানে বি এর অ্যাক্সিলারেশন আছে বলছে অপশন সিতে। তাহলে 1 নম্বরে বলেছে কনস্ট্যান্ট ভেলোসিটি, তো কনস্ট্যান্ট ভেলোসিটি গ্রাফ দিয়ে এটা হয়, কোনো অ্যাক্সিলারেশন নেই, তাহলে এই 3 নম্বর পয়েন্টটা কিন্তু ইনকারেক্ট। 4 নম্বরে বলেছে অ্যাক্সিলারেশন অফ এ মে বি কনস্ট্যান্ট। আমরা দেখতে পাচ্ছি এ এর একটা ভেলোসিটি ইনক্রিজ করছে, মানে অ্যাক্সিলারেশন আছে, কিন্তু সেই অ্যাক্সিলারেশনটা কনস্ট্যান্ট হবে কি না আমরা পুরোপুরি শিওরলি বলতে পারছি না গ্রাফ থেকে। মে বি কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট হতেই পারে, অ্যাক্সিলারেশনটার যে ইনক্রিজিং এর রেট, ভেলোসিটির যে ইনক্রিজিং এর রেট, সেটা কনস্ট্যান্ট হতেও পারে, না হতে পারে। তাহলে মে বি কনস্ট্যান্ট মানে এর অ্যাক্সিলারেশন আছে বুঝতে পারছি, সেটা মে বি কনস্ট্যান্ট। তাহলে লাস্ট অপশনটা কিন্তু কারেক্ট। তাহলে 3 নম্বর অপশনটা যেটা আছে বি মুভিং উইথ নন জিরো কনস্ট্যান্ট অ্যাক্সিলারেশন বলছে, বি নন জিরো কনস্ট্যান্ট অ্যাক্সিলারেশনে মুভ করছে, কিন্তু বি এর ভেলোসিটি কনস্ট্যান্ট, তাহলে অ্যাক্সিলারেশন তো নন জিরো হতে পারে না, তাহলে অ্যাক্সিলারেশন জিরো। তাহলে অপশন সিটা 3 নম্বর অপশনটা ইনকারেক্ট। নেক্সট প্রবলেম নাম্বার 13, a body moving with uniform retardation covers 3 kilometer before its speed is reduced to half of its initial velocity. ইনিশিয়াল ভেলোসিটির হাফ হচ্ছে 3 কিলোমিটার গিয়ে, বলছে আরো কত কিলোমিটার যাওয়ার পরে সে কামস টু রেস্ট, সে বডিটা ইট কামস টু রেস্ট ইন অ্যানাদার ডিস্টেন্স অফ, কত ডিস্টেন্স গিয়ে থেমে যাবে। সাম নাম্বার 13, এখানে বলেছে 3 কিলোমিটার গিয়ে ভেলোসিটিটা রিডিউস টু হাফ, তাহলে ইনিশিয়াল ভেলোসিটিকে ইউ ধরছি আর ফাইনাল ভেলোসিটি u/2, তার ফর্মুলা এই ফর্মুলা ইউজ করছি, v স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2g 2as, এই ফর্মুলাটা ইউজ করব। তাহলে ভি এর জায়গায় লিখবো u/2 তার হোল স্কোয়ার, হাফ হয়ে যাচ্ছে, রিট্রেট করছে মানে অ্যাক্সিলারেশনটা নেগেটিভ হবে, এটা রিটারেশন করছে, রিট্রেট করছে, ইউ স্কোয়ার মাইনাস 2a, 3 কিলোমিটার গিয়ে হাফ হচ্ছে বলছে, তাহলে 3 কিলোমিটার মানে 3, এটা কিলোমিটার পার আওয়ারে আসবে যাই হোক ইউটা, এখানে তাহলে হবে 2a মানে 6a হয়ে গেল ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার বাই 4, এটা ক্যালকুলেট করলে হবে 3u স্কোয়ার বাই 4, তাহলে ইউ স্কোয়ার ইকুয়াল টু আসবে 8a, তাহলে ইউ স্কোয়ার ইকুয়াল টু এলো 8a। নেক্সট বলছে আরো কত কিলোমিটার গিয়ে থামবে, আমি ধরেই নিলাম টোটাল এক্স ডিস্টেন্স গিয়ে থেমে যাচ্ছে, তাহলে নেক্সট এই একই ফর্মুলা লাগাচ্ছি আমি, থেমে যাচ্ছে মানে ফাইনাল হচ্ছে 0, ইনিশিয়াল ইউ স্কোয়ার মাইনাস একই রিটারেশন এ এক্স, তাহলে এখানে এক্স ইউ স্কোয়ারের জায়গায় আমি লিখছি 8a, যেটা আগের ক্যালকুলেশন থেকে পেয়েছি আমি, 8a মাইনাস 2ax, তাহলে এখান থেকে এক্সটাকে সলভ করলে পাবো এ কেটে গিয়ে 4, তাহলে 4 কিলোমিটার আসছে টোটাল ডিস্টেন্স, তাহলে 4 কিলোমিটার গিয়ে থামছে, তার মানে 3 কিলোমিটারে ভেলোসিটি অর্ধেক হচ্ছে, তাহলে আরও 1 কিলোমিটার গিয়ে থামছে, তাহলে অ্যান্সার হচ্ছে 1 কিলোমিটার। তাহলে অপশান 1টাতে আছে 1 কিলোমিটার, 2তে আছে, অপশান 2তে আছে 2 কিলোমিটার, অপশান 3তে আছে 3 কিলোমিটার, অপশান 4এ আছে 1/2 কিলোমিটার, তাহলে অপশান 1টা কারেক্ট, অপশান 1 কারেক্ট। Next, sum number 14. A ball is thrown vertically upward
উইথ এ ভেলোসিটি ইউ, একটা বলকে ইউ ভেলোসিটি দিয়ে ওপর দিকে ছুড়ে দেওয়া হয়েছে। ফ্রম দ্য টপ অফ এ টাওয়ার, মানে একটা টাওয়ার আছে, এই টাওয়ারের ওপর থেকে একটা বলকে ছুড়ে দেওয়া হলো, বলটা এরকম গিয়ে পড়বে, যাই হোক, ইট স্ট্রাইকস দ্য গ্রাউন্ড উইথ এ ভেলোসিটি 3u, তাহলে বলছে ইউ স্পিডে ছোড়া হয়েছে আর গ্রাউন্ডে স্ট্রাইক করছে 3u স্পিডে নিচের দিকে। দ্য টাইম টেকেন বাই দ্য বল টু রিচ দ্য গ্রাউন্ড, গ্রাউন্ডে আসতে কি সময় লেগেছে, তাহলে এখান থেকে ওপরে যেতে যে একটা সময় লাগিয়ে তারপর নিচে পড়ছে, আমি এত কিছু কনসিডার করব না, আমি করব ডিসপ্লেসমেন্ট যেটা করেছে ইনিশিয়াল ভেলোসিটি আপওয়ার্ড ডাইরেকশনে, ফাইনাল ডাউনওয়ার্ড, আর জি এর আন্ডারে গ্রাউন্ড নিচের দিকে পড়েছে, তাহলে ফর্মুলা হচ্ছে ভি স্কোয়ার ইকুয়াল টু টাইম ভি ইকুয়াল টু ইউ প্লাস জিটি, এই ফর্মুলা দিয়ে আমি করব, টাইমটা দরকার আমার। তাহলে ভিটা হচ্ছে ফাইনাল 3u, ইনিশিয়াল হচ্ছে ইউ ওপর দিকে যেহেতু আর 3u নিচের দিকে, এই জন্য মাইনাস ইউ করলাম, প্লাস জিটি, এই রিকোয়ার্ড টাইম হচ্ছে টি, আমি টিটা সলভ করে বার করবো, তাহলে টি এর ভ্যালু আসছে 4u/g, টাইম লাগবে 4u/g, অপশন 4 কারেক্ট। আমাদের শুধু দেখতে হবে ডিসপ্লেসমেন্ট এখান থেকে, এইটা ইনিশিয়াল ভেলোসিটি আপওয়ার্ড, ফাইনাল ভেলোসিটি ডাউনওয়ার্ড, অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি ডাউনওয়ার্ড ডাইরেকশন, তো ডাউনওয়ার্ডটাকে পজিটিভ ধরছি, আপওয়ার্ডটাকে নেগেটিভ ধরছি, তাহলে ফাইনাল ভেলোসিটি 3u, ইনিশিয়ালটা মাইনাস ইউ প্লাস জিটি, ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি বা জিটি ফর্মুলা, তাহলে টি ইকুয়াল টু 4u/g, তাহলে অপশন 1-এ আছে u/g, অপশন 2-তে আছে 2u/g, অপশন 3-তে আছে 3u/g, অপশন 4-এ আছে 4u/g, অপশন 4টা কারেক্ট। নেক্সট প্রবলেম নাম্বার 15, দ্য ডিসপ্লেসমেন্ট অফ এ বডি ইজ গিভেন বাই, একটা ইকুয়েশন দেওয়া আছে, s ইকুয়াল টু হাফ gt স্কোয়ার, where g acceleration due to gravity, the velocity of the body at any time t, মানে এখান থেকে আমরা ডিসপ্লেসমেন্ট টাইমের ইকুয়েশন দেওয়া আছে, ভেলোসিটির ইকুয়েশন বার করব, তাহলে ডেরিভেটিভ টাইমের রেসপেক্টে যদি ডিসপ্লেসমেন্টে ডেরিভেটিভ করে দিই কোনো একটা পয়েন্টে, ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি পাওয়া যায়, ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি পাওয়া যায়, তাহলে কি হচ্ছে ds/dt ইকুয়াল টু হাফ g ইন্টু 2t, তাহলে অ্যান্সার gt, এটাই হচ্ছে টি টাইমে ভেলোসিটি আফটার টাইম t, v ইকুয়াল টু gt। অপশন 3, অপশন 1-এ আছে g²/6, অ্যান্সার 1-এ আছে gtq/6, অপশন 2-তে আছে gt²/2, অপশন 3-তে আছে gt, অপশন 4-এ আছে gt/2, তাহলে আমার কাছে এলো অপশন 3টা কারেক্ট, gt। নেক্সট হচ্ছে নাম্বার 16, এই অঙ্কগুলো কিন্তু বিশাল বড় কিছু নয়, মেডিকেলের যে অঙ্কগুলো আসবে জাস্ট কিছু টেকনিক অ্যাপ্লাই করতে হবে, থিওরিটা ভালো করে জানতে হবে, ম্যাথের ক্যালকুলেশনগুলো একটু বুঝতে হবে, কারণ গ্রাফ নলেজ থাকতে হবে, এই জন্য ম্যাথটাও একটু ভালো করে করবে, কোঅর্ডিনেট জিওমেট্রি, ক্যালকুলাস এগুলো কিন্তু লাগবে, কারণ এখন আগেকার যে ওয়েস্ট বেঙ্গল জয়েন্টের যে লেভেলের কোশ্চেন হতো এগুলো কিন্তু ম্যাথস অ্যাপ্লিকেশনগুলো কম থাকতো, কিন্তু এখন গ্রাফিক্যাল অ্যাপ্লিকেশন, গ্রাফসের অ্যাপ্লিকেশন, ট্রিকোনোমেট্রি বা ক্যালকুলাস অ্যাপ্লিকেশন কিন্তু অনেক বেশি থাকে, এই জন্য অনেকে মেডিকেলে ভালো রেজাল্ট করতে গেলে যদি ভালো করে বুঝতে চাও ফিজিক্সটা ম্যাথটা ভালো করে অবশ্যই করবে, নাহলে কিন্তু হবে না ঠিকমতো। নেক্সট হচ্ছে নাম্বার 16, এ বল ইজ থ্রোন ভার্টিক্যালি আপওয়ার্ড ফ্রম, এই অঙ্কটা আর 14 নম্বর অঙ্কটা প্রায় একই রকমই কিছুটা, একটা বলকে ভার্টিক্যালি আপওয়ার্ড থ্রো করা হয়েছে টপ অফ এ টাওয়ার উইথ এ স্পিড 100 মিটার পার সেকেন্ড, ওই একই রকম ছবি, 100 মিটার পার সেকেন্ড থেকে আমরা একটা বলকে ছুঁড়েছি, ভার্টিক্যালি ছড়েছে ওপর দিকে 100 মিটার পার সেকেন্ড, এবং বলটা গিয়ে এরকম একটা পন্ডে গিয়ে পড়েছে, পুকুরের ওপরে গিয়ে পড়লো, পুকুরে গিয়ে পড়লো, স্ট্রাইকস দ্য পন্ড নিয়ার দ্য বেস অফ দ্য টাওয়ার, টাওয়ারের বেসে একটা পুকুরের মধ্যে পড়েছে,
after 25 সেকেন্ড দ্য হাইট অফ দ্য টাওয়ার ইজ, হাইটটাকে আমরা এইজ ধরলাম, এটাই ডিসপ্লেসমেন্ট। তার ফর্মুলা হচ্ছে আমাদের টাইমটা কত লেগেছে বলে, যেখানে টাইমটা লেগেছে বলছে 25 সেকেন্ড, কি দেওয়া আছে 25 সেকেন্ড, আমাদের ইউ দেওয়া আছে, এখানে উপর দিকে ছড়েছি নিচের দিকে পড়ছে -100 মিটার পার সেকেন্ড। হাইটটা বার করতে হবে, অ্যাক্সেলারেশন জি, তাহলে ফর্মুলা হচ্ছে এইচ ইকুয়াল টু মাইনাস ইউটি 100 × 25 প্লাস হাফ জিটি স্কোয়ার, জি হচ্ছে 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার, জি টি স্কোয়ার 25 × 25, তাহলে -2500, এখানে 5 প্লাস এটা ক্যালকুলেট করলে আসবে 3125 মাইনাস করলে অ্যান্সার হচ্ছে 625। তাহলে টাওয়ারটার হাইট হচ্ছে 625 মিটার। অপশান 1-এ আছে 500 মিটার, অপশান 2-তে আছে 125 মিটার, অপশান 3-তে আছে 625 মিটার, সিটা কারেক্ট। আর 4-এ আছে 425 মিটার। এটা হচ্ছে 16 নাম্বার অঙ্ক বললাম। এবার 17, হচ্ছে এ বল ফলস ফ্রিলি ফ্রম রেস্ট, একটা বল ফ্রিলি পড়ছে রেস্ট থেকে, ফ্রিলি ফ্রম রেস্ট, ট্রাভেল ইন ফার্স্ট সেকেন্ড, সেকেন্ড, থার্ড অ্যান্ড ফোর্থ সেকেন্ড ইজ, রেশিও দেওয়া আছে, ফাইন্ড দ্য রেশিও, দ্য রেশিও অফ ডিস্টেন্স ট্রাভেলড, দ্য রেশিও অফ ডিস্টেন্স ট্রাভেলড ইন ফার্স্ট, সেকেন্ড, থার্ড অ্যান্ড ফোর্থ সেকেন্ড। তাহলে এই ফর্মুলাটা ইউজ করব, এস এন বা এখানে এইচ এন বলছি, হাইট যেহেতু, ফর্মুলা হচ্ছে ইউ প্লাস হাফ জি ইন্টু 2n মাইনাস 1, এনের টাইমে ডিস্টেন্স কভার্ড। তাহলে ফার্স্ট সেকেন্ডে h1, ইউটা ফ্রিলি স্টার্ট ফ্রম ফ্রিলি মানে ইউটা 0, হাফ জি এনের জায়গায় 1 মানে 2 × 1 মাইনাস 1, এটা ক্যালকুলেট করলে আসবে শুধু জি, না কত আসছে হাফ জি/2, হাফ জি ইন্টু 1, এই ফর্মটাতে লিখি আমি। H2 এটা হবে হাফ ইউটা 0 সবসময় 0 হবে, ফ্রম রেস্ট বলে দিয়েছে, আর ফ্রি ফল করা মানে জি এর আন্ডারে ফল করা, জি 2 × 2 মাইনাস 1, এটা ক্যালকুলেট করলে আসবে হাফ জি ইন্টু 3, H3 হবে হাফ জি 2 × 3 মাইনাস 1, এটা হবে হাফ জি ইন্টু 5, H4 হবে এটা H3 হাফ জি 2 × 4 মাইনাস 1 হবে হাফ জি ইন্টু 7। তাহলে রেশিও H1 is to H2 is to H3 is to H4, তাহলে কমন টার্ম যেগুলো ফ্যাক্টর আছে হাফ জি কমন ফ্যাক্টর, তাহলে 1:3:5:7, এই হচ্ছে রেশিওটা। অপশন 4 1:3:5:7, সব রেশিওগুলো আমি বললাম না, অপশন 4টা কারেক্ট। নেক্সট প্রবলেম, প্রবলেম নাম্বার 18, a ball thrown vertically upward, a ball thrown vertically upward attain a maximum height of 45 meter, the time after which the velocity of the ball becomes equal to half of its velocity of projection. একটা বলকে ভার্টিক্যালি আপওয়ার্ড ছোড়া হয়েছে,
সেটা ম্যাক্সিমাম উঠলো এবং পড়বে। তো ম্যাক্সিমাম যে হাইটটা উঠেছে এটা বলেছে 45 মিটার, 45 মিটার ছোড়া হয়েছিল ওপর দিকে। কত স্পিডে ছোড়া হয়েছে সেটা বলেনি, সেটা বার করতে হবে আমাকে। after which the time after which the velocity of the ball becomes equal to half of its velocity of projection. তো ধরে নিলাম ভেলোসিটি অফ প্রজেকশন হচ্ছে ইউ, তাহলে ফাইনাল ভেলোসিটি 0, এই ফর্মুলা ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস 2gh, ওপর দিকে যেহেতু উঠছে তাহলে ভি স্কোয়ার 0, ইউ স্কোয়ার মাইনাস 2g, এইচ এর জায়গায় 45, তাহলে ইউ স্কোয়ার ইকুয়াল টু জি এর জায়গায় 10 যদি বসিয়ে দিই 900, তাহলে ইউ হচ্ছে 30 মিটার পার সেকেন্ড। তাহলে ভেলোসিটি অফ প্রজেকশন হচ্ছে 30 মিটার পার সেকেন্ড। তো এখানে বলেছে দ্য টাইম আফটার হুইচ দ্য ভেলোসিটি অফ দ্য বল বিকামস ইকুয়াল টু হাফ, তার মানে কি টাইমে ভেলোসিটিটা হাফ হবে। তাহলে ফাইনাল এই একই ফর্মুলা, তাহলে ফাইনাল ভেলোসিটি এর হাফ মানে কত 15 স্কোয়ার ইকুয়াল টু 30 স্কোয়ার, ইনিশিয়াল ভেলোসিটি 30, টাইম পেয়েছে। আচ্ছা এই ফর্মুলা দিয়ে হবে না এটা, কারণ টাইম বার করতে হবে। ভি ইকুয়াল টু ইউ মাইনাস জিটি, ওই ফর্মুলা। তাহলে এই ফর্মুলা ভি ইকুয়াল টু ইউ মাইনাস জিটি, ভিটা হচ্ছে হাফ মানে 15, ইউ হচ্ছে 30, জি হচ্ছে 10, টাইম বার করব। তাহলে 10t ইকুয়াল টু 30 মাইনাস 15 15, আর টি হচ্ছে 1.5, তাহলে 1.5 সেকেন্ডে ভেলোসিটি অর্ধেক হয়ে যাবে। অপশান 2 কারেক্ট। প্রথমেরটা আছে 2 সেকেন্ড, সেকেন্ডটা আছে 1.5 সেকেন্ড, থার্ডেরটা হচ্ছে 1 সেকেন্ড, ফোর্থেরটা হচ্ছে 0.5 সেকেন্ড। তাহলে 1.5 সেকেন্ডে ভেলোসিটি হাফ হবে। নেক্সট প্রবলেমটা আমি করছি না, একদম ইজি অঙ্ক। এ কার ট্রাভেল উইথ এ ভেলোসিটি, মানে 19-এর প্রবলেমটা। এ কার ট্রাভেলিং উইথ এ ভেলোসিটি অফ 80 কিলোমিটার পার আওয়ার স্লো ডাউন টু 44 কিলোমিটার পার আওয়ার। তার মানে 80 নিয়ে যাচ্ছিল, 44 স্পিডটা কমে 44 হলো ইন 15 সেকেন্ড। এখানে বার করতে বলেছে রিটার্ডেশন, তার মানে ভি ইকুয়াল টু ইউ মাইনাস 80, টাইম 15 সেকেন্ড। এই ফর্মুলা দিয়ে পেয়ে যাবে রিটার্ডেশনটা, এটা মানে বেরিয়ে যাবে। এর পরের অঙ্কটা একটু অন্যরকম অঙ্ক, ভালো করে শোনো। এটা অনেকেই হয়তো মানে বইয়ে, জেনারেলি বইয়ে এটা নেই, এটা কিছু কিছু বই হয়তো পাবে। রিয়াকশান টাইমটা ভালো করে শোনো। এ পার্সন ড্রাইভিং এ কার উইথ এ স্পিড 72 কিলোমিটার পার আওয়ার, মানে একটা লোক 72 কিলোমিটার পার আওয়ার স্পিডে গাড়ি চালাচ্ছিল। তো একজনকে দেখলো সে রোড ক্রস করতে, দেখে ব্রেক করলো। বললো ব্রেক করার আগে অবধি, বলছে ইফ দ্য ডিস্টেন্স মুভড বাই কার বিফোর দ্য পার্সন অ্যাপ্লাইজ ব্রেক ইজ 5 মিটার, মানে দেখে ব্রেক করার আগে 5 মিটার গাড়িটা চলে গেছে, তারপরে ব্রেক করেছে। তার মানে লোকটাকে দেখার সঙ্গে সঙ্গে যে ব্রেক করবে, সে ব্রেক করার আগে তো গাড়িটা চলছিল, তো ওইটাকে রিয়াকশন টাইম বলা হয়, যে টাইম ধরে ব্রেক করার আগে গাড়িটা মুভ করবে, মানে ব্রেক করতে যে সময়টা লাগলো সেটাকে রিয়াকশন টাইম বলে। তো সেই টাইমে গাড়িটা বলেছে 5 মিটার চলে গেছে, তারপরে গিয়ে ব্রেক করেছে। তার মানে কি 72 কিলোমিটার পার আওয়ার স্পিডে ইউনিফর্ম লেগেছিল 5 মিটার। তো 5 মিটার যাওয়ার পরে ব্রেকটা করেছে, তাহলে ওই টাইমটা 5 মিটার যেতে কি টাইম লেগেছে সেটা রিয়াকশন টাইম। মানে সে লোকটাকে দেখেছে ক্রস করতে, দেখার পরে চিন্তা করেছে ব্রেক করব, করে ব্রেক অ্যাপ্লাই করেছে। তো ওই যে সময়টা লোকটাকে দেখা আর ব্রেক অ্যাপ্লিকেশন, এই দুটোর মাঝখানে যে টাইম গ্যাপিংটা, ওটাকে বলা রিয়াকশন টাইম। ওই টাইমে কারটা অলরেডি 5 মিটার রান করে গেছে। তো ওই 5 মিটার গাড়িটা কিন্তু 72 কিলোমিটার পার আওয়ার স্পিডে গেছিল, মানে ইউনিফর্মলি। তো টাইমটা বার করবো, তাহলে কী হবে ডিস্টেন্স বাই ভেলোসিটি হয়ে গেল। তো লাস্ট অঙ্কটা আমি এটা না মুছেই করছি সাইডে। লাস্ট ইয়ে হচ্ছে 70, মানে ভেলোসিটি হচ্ছে 72 কিলোমিটার পার আওয়ার। তো এটাকে মিটার পার সেকেন্ড করবো, 5/18 করে দিলাম মিটার পার সেকেন্ড, 20 মিটার পার সেকেন্ড। তাহলে রিকোয়ার্ড টাইম, রিয়াকশান টাইম কত মিটার কাছে বললাম 5 মিটার। তাহলে ডিস্টেন্স বাই ওই টাইম মানে ভেলোসিটি 20, এটা ক্যালকুলেট করলে আসবে 0.25 সেকেন্ড। এটাই হচ্ছে রিয়াকশান টাইমটা। এটাই হচ্ছে এই এক্সারসাইজের লাস্ট প্রবলেম।
নেক্সট টাইমে আরও কিছু অঙ্ক করাবো আকাশের। অবশ্যই পুরোপুরি ভিডিওটা দেখো, একটুখানি দেখে ছেড়ে দিলে কিন্তু রেগুলারিটি থাকবে না। আকাশে মেটেরিয়াল বা ফিটজিও যখন করাবো, যে যে স্ট্যান্ডার্ডের পরীক্ষাগুলো দেবে, কেউ আইআইটি দিলে ফিটজি ফলো করবে, সেনগেজ করাবো, ইউরোপ করাবো। তার আগে তোমাদের ইন্টারেস্টটা আমাকে বুঝতে হবে। তোমাদের কাছ থেকে যদি রেসপন্স পাই, যদি আমি এটার শেয়ারিং দেখি, শেয়ার হচ্ছে বা লাইক হচ্ছে বা সাবস্ক্রাইব হচ্ছে, তাহলে এটা কন্টিনিউ করতে পারবো। আমি চাইছি যে জিনিসটা ভালোভাবে হোক, কিছু স্টুডেন্টরা ভালো করে বুঝুক। এমন কিছু বিশাল কিছু ব্যাপার নয় এগুলো, ভালো করে বুঝতে পারলেই ইজিলি হবে। আগে বোঝো, মুখস্থ করে হয়তো একটা লেভেল অবধি যাওয়া যাবে, কিন্তু বুঝে করতে হবে, তাহলে ভ্যারাইটি অঙ্ক করতে পারবে। ইঞ্জিনিয়ারিং পেতে গেলে কিন্তু অঙ্ক ক্রিয়েটিভ অঙ্ক হবে, ওখানে কিন্তু বুঝতে হবে অনেক কিছু। আর এই জন্য ম্যাথটার সঙ্গে সঙ্গে প্যারালালি করে যাও। আজকে এইটুকুই।